How are you all? You are all fine? I am also fine. What happened, class? Oh, today's lesson is very interesting. You will sit down and calm down. Okay, let's go. What are today's subject? English. Yes, English. And today's topic, you know? Don't know? Okay, let's learn so beautiful topic. Okay, so I will discuss to you that tense. What is tense? চলো তাহলে টেন্স কি একটু জেনে নেই। আচ্ছা, আমাদের এই যে ক্লাসরুমে আমরা প্রত্যেকে এখন কথা বলছি, এর পরে তো নিশ্চয়ই তোমরা টিফিন খেতে যাবে, রাইট? হ্যাঁ, তাহলে আমি যদি জিজ্ঞেস করি, পিছনে তুমি বসে আছো, তোমাকে যে তুমি কি ভাত খেয়েছো? খাওনি? হ্যাঁ, সকালে খেয়ে এসেছো। আচ্ছা, তার মানে তুমি ভাত খেয়েছো বলছো, তার মানে তুমি ভাত খেয়েছো। তুমি বললে আমি ভাত খেয়েছি, রাইট? যদি আমি তোমাকে জিজ্ঞেস করি পাশে যে তুমি কি ভাত খাও? হ্যাঁ, খাও, মানে আমি ভাত খাই, তাই তো? আচ্ছা, এবার যদি আমি জিজ্ঞেস করি যে হ্যাঁ, তুমি বলো যে তুমি ভাত খাবে, এরপরে টিফিন যখন হবে, হ্যাঁ, তখন ভাত খাবে, অর্থাৎ আমি ভাত খাবো, তাই তো? দেখো, এই যে খেয়েছি, খাই, খাবো, এই প্রশ্নগুলো যখন আমি তোমাদেরকে করলাম, তোমরা এই উত্তর দিলে যে আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাবো, তাই তো? তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে বলো তো? যে আমাদের রাম ভাত খায়, রাইট? এবং আমাদের রাম ভাত যে খায় মানে সে আগেও খেয়েছে, এখনো খায়, তাই তো? এরপরে রামকে যদি বলা হয় যে খেয়েছি, তাহলে এর মানে হচ্ছে রাম এর আগে ভাত খেয়েছে, যেটা আগে ঘটে গেছে, রাইট? এরপরে হচ্ছে ভাত খাবো, অর্থাৎ রাম কিন্তু ভবিষ্যতে, ইন ফিউচার, ভবিষ্যতে ভাত খাবে। তো এই যে খাওয়া হয়েছিল, খাচ্ছে এবং ভবিষ্যতে খাবে, এই তিনটে বিষয় আমরা জানলাম। এই তিনটে বিষয় নিয়ে চলো আজ একটা সুন্দর গল্প পড়ি। আজ তোমাদেরকে এই গল্পর ছোট্ট ভাগ, সারাংশ বোঝাচ্ছি, এরপরে কিন্তু আরো গভীরে যাব গল্পের। কেমন? খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা শান্ত হয়ে বসো। তোমাদেরকে আমি দুটি দলে ভাগ করে দিচ্ছি, তোমরা গ্রুপ এ এবং তোমরা গ্রুপ বি। কেমন? খুব সুন্দর একটি টপিক হচ্ছে যার নাম টেন্স। কি বললাম? টেন্স। এটি আহামরি এমন কিছু রকেট সায়েন্স নয় যা তোমাদের ভয় পাওয়ার খুব দরকার আছে। তো প্রথমেই দেখো, টেন্স শব্দটি আগে জানি। টেন্স শব্দটি অ্যাকচুয়ালি আমাদের ইংলিশের কোনো শব্দ নয়, এটি হচ্ছে একটি গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে টাইম, TIMES, টাইমস, অর্থাৎ আমরা টাইম, অর্থাৎ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সময় বা কাল। বোঝা গেল? আমরা দেখলাম রাম ভাত খায়, রাম ভাত খেয়েছে, রাম ভাত খাবে, তাহলে এগুলো তো এক একটা সময়কে বোঝায়, রাইট? এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম না যে সময় নিয়ে তোমাদেরকে বলবো? তো তোমরা যে সকাল 10:50 এসেছো, রাইট? তো 10:50 ঘন্টায় দিয়েছে, তারপরেই না তোমরা প্রার্থনা করতে গেছো। প্রত্যেক মুহূর্তে আমরা চলতে গিয়ে সময়কে ধরেই চলি। সময়কে ধরে চলতে গিয়ে আমাদের প্রচুর কিছু মেনটেন করতে হয়। আমাদের খাওয়া, ঘুমানো, পড়াশোনা করা, ফ্রেশ হওয়া, সব কিছু কিন্তু আমাদের সময়ে নির্ভর করে আমাদেরকে চলতে হয়। তো এই সময়টাকে আমরা একটু সুন্দরভাবে বুঝবো, যেটা আমাদের ইংরেজি গ্রামারের ক্ষেত্রেও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তো এই সময়টাকে আমরা কিভাবে বুঝবো? সময়টা হচ্ছে এরকম যে এই সময়কে আমরা 3 ভাগে ভাগ করব। অর্থাৎ সময় হচ্ছে একজন বাবা, তেমনি সময় বা কালের 3টি পুত্র আছে, জানো তো? একটি পুত্রের নাম হচ্ছে বা একটি ছেলের নাম হচ্ছে অতীত, দ্বিতীয় ছেলেটির নাম হচ্ছে বর্তমান এবং 3 নম্বর বা কনিষ্ঠ ছেলেটির নাম হচ্ছে ভবিষ্যৎ। বোঝা গেল? তো এখানে এই যে সময় বা কাল, যিনি বাবা, তার 3 পুত্রের মধ্যে অতীতকাল বলতে সেই সময়কে বোঝায়, সেই টাইমটাকে বোঝায় যেটা আমরা আগে করে ফেলেছি। ঠিক যেমন আগে খেয়েছি, রাম কি করেছে? আগে ভাত খেয়েছি, রাম আগে ভাত খেয়েছে, সেটি হচ্ছে অতীত, যা ঘটে গেছে। এরপরে কি হলো? বর্তমান, অর্থাৎ
এখন এই মুহূর্তে ক্লাসরুমে তোমরা এবং আমি যে এখন ক্লাস করছি আমরা একে অপরের সঙ্গে ইন্টারাক্ট হয়ে আছি, তাই তো? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট কালকে বলা হচ্ছে বর্তমান, মানে এই মুহূর্তে যেটা ঘটছে সেটাই হচ্ছে বর্তমান। অর্থাৎ রাম কি করছে? ভাত খায়, মানে এখন ভাত সে খাচ্ছে, বোঝা গেল? এখন সে খাচ্ছে। এরপর হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ আগামী, আমাদের সামনে যেটি আসছে। ঠিক যেমন ধরো এরকম একটি উদাহরণ দিলে বোঝা যায়, যখন তোমরা ক্লাস 5-এ পড়ছো, এরপরে আগামী বছর তোমরা ক্লাস 6-এ উঠে যাবে। এই যে আগামী বা ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে, ফিউচারকে বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে ভবিষ্যৎ। বোঝা গেল? এই যে ভাত খাবো, অর্থাৎ রাম ভবিষ্যতেও ভাত খাবে। তাহলে বুঝতে পেরেছো যে এই সময়কে আমরা ভাঙলে এর ভেতরে ঠিক কি কি পাই? তাহলে তোমাদের মধ্যে গ্রুপ এ থেকে তুমি বলো যে ধরো আমি এরকম তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা রাধারানী তুমি বলো তো যে আগামী দিনে তুমি কি ক্লাস 6 থেকে 7 বা 7 থেকে 8 এইভাবে উঠতে উঠতে যে ক্লাসের উঁচু ক্লাসে উঠবে, সেটা কি তুমি কোন কাল বা কোন সময়কে বোঝাবে? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক বলেছো, ভবিষ্যৎকে, কারণ সেটা এখনো ঘটেনি, যা আগামীতে ঘটবে সেটি হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে ইংরেজিতে কি বলা হয় বললাম? হ্যাঁ তুমি বলো গ্রুপ বি থেকে, যে ফিউচার। এফ বানান বলো, প্রত্যেকে জোরে জোরে বানান বলো, FUTURE, ফিউচার। আমরা আজকের পাঠ থেকে খুব সংক্ষেপে যেটি জানলাম যে টেন্স বা সময়, এই সময় কাকে বলে। আমরা প্রত্যেক মুহূর্তে তো সময়কে সঙ্গে নিয়েই চলি, সময় ধরেই আমরা কাজ করি, খাই, ঘুমাই, পড়াশোনা করি, সব কিছু করি। এই সময়কে ভাঙতে গিয়ে আমরা তার 3টি ভাগ পেলাম, অর্থাৎ সময়কে ভাঙতে গিয়ে আমরা তার মধ্যে যে ভাগগুলো পেলাম সেই ভাগগুলোকে কেন্দ্র করে আমাদের আগামীর যে ইংলিশ গ্রামার টপিক সেগুলো এগোবে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো এতদূর পর্যন্ত? আচ্ছা, এর পরের দিন তোমাদেরকে এই প্রত্যেকটি টেন্সকে আরো ডিপলি ভেঙে ভেঙে দেখাবো যে এর ভেতরেও আরো কি আছে, তাই তো? তাহলে খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু ক্লাস, কিন্তু কেউ মিস করবে না। আচ্ছা, আজ তাহলে এতদূর পর্যন্ত। এর পরবর্তীতে আমরা এর আরো গভীরে যাব এবং পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।